আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ দুদিন ধরে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তো আপনাদের ভাইয়া বলল একটু খিচুড়ি রান্না করতে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্নাই করে নিই। তো মাংস আর খিচুড়ি আলাদা আলাদা রান্না করতে আমার কাছে কেন জানি ঝামেলা মনে হলো, তাই ভাবলাম যে মিক্স করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। দেখুন, এখানে আমি দু ধরনের ডাল ভিজিয়ে নিয়েছি আর সমস্ত মশলা বেটে এবং কেটে রেখেছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি। আসলে মানুষ আমরা দুজন, তাই এখানে 3 পটের মতো চাল নিয়ে নিয়েছি। এখন চাল ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল এবং ডালের পরিমাণ আমি প্রায় সম পরিমাণ দিয়েছি। যে কোনো খিচুড়ি রান্নাতে যদি ডালের পরিমাণ একটু বেশি হয় তাহলে খিচুড়ির টেস্টটা একটু বেশি হয়। আর আমার কাছে মনে হয় খিচুড়ি হাঁড়িতে রান্না করতেই বেশি ইজি এবং কমফোর্ট ফিল হয়। আর এই হাঁড়িটাতে আমি রান্না করতে করতে এতটাই অভ্যস্ত যে এই হাঁড়িতে আমার খিচুড়ি, বিরিয়ানি এগুলো রান্না করতে বেশি ভালো লাগে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি সমস্ত বাটা মশলা অ্যাড করে দেব। দেখুন, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং একটু গরম মশলা হালকা থেতো করে দিয়েছি। এখন এই মশলাটা হতে থাক। হালকা একটু ব্রাউন টাইপের হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি তাই হলুদটা একটু বেশি করে দেব। আর এখানে 3 পটের মতো চাল যাবে, তাই হলুদ একটু বেশি দিলে তাহলে খিচুড়ির কালারটা সুন্দর আসবে। এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিব আমি। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস, দেখুন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। না হলে চাল দিয়ে যদি ভাজতে থাকে তাহলে মাংসগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমি সবগুলো মাংস তুলে নিব। এখন একই মশলাতে দেখুন মাংস তোলা হয়ে গেছে। একই মশলাতে চাল ডাল ভেজে রাখা সেগুলো এখন দিয়ে দিব। এই মশলাতে চাল ডাল একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন, চাল ডাল ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে চাল ডাল একটু ঝরঝরা হয়ে গেছে, তখনই বুঝে নেবেন যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি মাংসটা, যেহেতু হালকা একটু কষিয়ে তুলে রেখেছিলাম, তাই মাংসটা এখন দিয়ে দিলে মাংসের মধ্যে সব মশলা ভালোভাবে যাবে এবং যেটুকু বাকি আছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একদম। যখন পানিটা ফুটে উঠেছে দেখুন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে বিরিয়ানি মশলা দিলে পরে একটু গ্রানটা সুন্দর আসে। আর আপনাদের কাছে যদি বিরিয়ানি মশলাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন নামানোর আগে যখন পানিটা একদম তলানিতে চলে গেছে তখন আমি ঘি দিয়ে
ঢেকে রেখেছিলাম। দেখুন খিচুড়িটা একদম ঝরঝরা মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে, তাই এখানে আমি পরিবেশন করার জন্য থালাবাটি ধুয়ে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা সবসময় একটু স্বামীর আবদার রাখার চেষ্টা করি। রান্না শেষেও যে অনেকগুলো কাজ থাকে, আসলে সেগুলো ভিডিও করে দেখানো হয় না। আর এখানে আমি হাঁড়ি ধরেই খিচুড়িটা নিয়ে এসেছি। দেখুন একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হয়তো অনেকেরই মজা লাগে। আর আপনাদের ভাইয়া বা আমি, আমাদের দুইজনেরই খিচুড়ি অনেকটা পছন্দের। এখন আমি শসা এবং লেবু দিয়ে পরিবেশন করে দিচ্ছি। আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই দেখেন খেতে বসে গেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটার পাশেই থাকবেন। সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।